এই প্রান্তিকে হাজার হাজার মুসলমান যুবক যুবতী শিক্ষিতরা তারা হোলির দিনে গিয়ে হোলি খেলে। মুসলমান ছেলেদের কথা বলছি, আমি অমুসলিম ভাইয়ের কথা বলিনি। এটার নাম সম্প্রীতি নয়। সম্প্রীতি হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। বস্ত্রহীন হলে বস্ত্র দাও। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক কিংবা আদিবাসী হোক, হিন্দু হোক কিংবা শিখ হোক কিংবা ইসাই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। তা বলে এটা নয় তার ধর্মটাকে তুমি নিজের মনে করে নিবে, এটা আমার আল্লাহ কখনো মেনে নিবে না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আমি 20,000 জলসা ছুটছে, বেশিরভাগ জলসায় আপনারা শিরক আর বিদাতের কথা পাবেন আমাদের বাপ বেটা, ঠিক কিনা কথা বলে বলি কই? আমি অনেক জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে। কোন মুসলমানের জন্য উচিত নয় হিন্দু ভাইদের কোন দেবদেবীর উৎসবে যোগদান করা। যদি তোমার মনে হয় মৌলবি তোমার কথা শোনা যাবে না, আল্লাহর কসম করে বলছি তুমি জান্নাতও পাবে না। চ্যালেঞ্জ এটা। তুমি শিরক করেছো আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ। যদি বলেন হুজুর হিন্দু লোক দাওয়াত দিয়েছে, অবশ্যই তার বাড়িতে খেতে পাবেন, কে বললে খেতে পাবে না? আমাকে যদি দাওয়াত দেবে খাবো। কালকে আমাকে একজন ফোন করেছে, বিকেলে যখন বের হব 3টের সময় গাড়ি নিয়ে বেরোচ্ছি, সালাম দিলাম, আমাকে বলল উপর দিক থেকে একটা ভদ্র মহিলা, নমস্কার স্যার। কে? আমি কলকাতা ব্যারাকপুর থেকে বলছি। আমি একজন ব্রাহ্মণদের বাড়ির মেয়ে বউ। আপনার জলসাগুলো শুনলে আমার মন ভরে যায়। আমি আপনাকে অনেক সম্মান করি স্যার, আমার একটা ছেলে আছে পড়াশোনা করছে, তার লেগে একটু দোয়া করবে। আমি বললাম সর্বপ্রথম দোয়া, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে বললাম তোমার পরিবারকে কবুল করুক, তোমার সন্তানকে আল্লাহ বুদ্ধিজীবী করুক। তারা কি আমার জলসা শুনে না? সে যখন শুনেছে, এটাও শুনেছে ইয়াসিন সাহেব বলেছে মুসলমানদের জন্য একটা পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না। শর্ত কেন? এই জন্যই যাওয়া যাবে না, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো কথা বলেন আল্লাহ নাই। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নেই। তোমরা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করো না। ওই জন্যে কোন ধর্মের আমি একটাও দেবদেবীকে গালি দিলাম এতক্ষণ পর্যন্ত? কথা বলে আল্লাহর কসম দুবও না, আমার মৃত্যুকাল পর্যন্ত নবীজি নিষেধ করেছে কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না, তোমারটাকে ভুলে যেও না। মুসলমান ধোঁকা দেয়, হিন্দু নেতারা ধোঁকা দিচ্ছে, এদের কাছ থেকে সাবধান হন। এরা হচ্ছে কওমের গাদ্দার, এরা হচ্ছে দেশের গাদ্দার, এরা হচ্ছে পুরো জাতির গাদ্দার। হিন্দু মুসলিম সকলের জন্য এরা ডেঞ্জার একটা ক্যান্সার, যারা ধোঁকা দেয়। কালকে এই বয়ানটা যখন রিজওয়ান ভাই ছাড়বে, আব্দুল্লাহ ভাই ছাড়বে, বড় বড় মিডিয়া এরা বীরভূমের আব্দুল্লাহ ভাই আর রিজওয়ান এমডি রিজওয়ান ভাই ছাড়বে, খালি দেখতে পাবেন কতগুলো গাল আসবে। কারা গাল দিবে? পাঁঠা নেতাগুলো গাল দিবে, যেগুলোর বুদ্ধি নেই। কিন্তু যাদেরকে আল্লাহ দিমাগ দিয়েছে, দিমাগদার নেতা আছে, তারা আমার লেগে দোয়া করবে। ইয়াসিন ভাই হক কথা বলেছে, ঠিক কিনা কথা বলেন? আমি না হক বললাম না হক বললাম? হক কথা বললাম। এটা যদি আপনার বুঝে আসে আর আপনি যদি আমল করতে পারেন, আপনাকে আবার বলছি তুমি নেতা হও, হিন্দু ভাইয়ের উপকার করো, দলিত ভাইয়ের উপকার করো, আদিবাসী ভাইয়ের উপকার করো। শিখ ইসাই তোমরা দেখো না, সেবা করার সময় যেহেতু তুমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা ভারতের যত নাগরিক আছে সব বাড়ির নেতা, তুমি সমানভাবে সব বাড়ির অধিকার করবে। আমাদের দেশে একটা সিস্টেম আছে, যদি আমার দলের লোক হয় তাহলে সুবিধা পাবে, অন্য দলের হলে পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? তুমি নেতা হতে পারোনি, তুমি নেতা হতে পারো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। তিনি বলেছেন, এই
তোমরা কেউ বাজ বিচার করো না। আমার দেশে যারাই থাকবে, যারা নাগরিক আছে, তোমরা সবাই নিজের নিজের ধর্ম, হ্যাঁ কি বুঝলেন, কত আর বলবো, বলার শেষ আছে কি বুঝলেন। এইসব আর লিখে দেন না, বলে দিলে আমার দাওয়াত এমনি কমে যাবে কি বুঝলেন। লিখেছে মেয়েদের মরা ঘর নিয়ে বলবেন, এমনি বলবে আটকুড়ের বেটাকে জীবনে আর দাওয়াত দিবি না। ওই জন্য আমি এমনি মায়েদের কাছ থেকে একটু অ্যাভয়েড করছি কি বুঝলেন, যে না দাওয়াতগুলো আমার বাজাই থাকুক। যাই হোক আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা আল্লাহর প্রিয় হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হতে গেলে কেউ কারোর সঙ্গে দুশ্মনী করবেন না, মিল মোহাব্বত প্রেম প্রীতি। ঈদ উল ফিতর পেরিয়ে গেল, সামনে আসছে কি ঈদুল আজহা আসছে, কোরবানি। কোরবানির মতলব হচ্ছে তোমার রোগ, লালসা, অহংকার, আত্মগরিমা, হিংসা, বিদ্বেষ সব আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম। মনেতে বিদ্বেষ রাখো না, একে অপরের মধ্যে মিল মোহাব্বত রাখো। তোমার সঙ্গে তোমার ভাইয়ের ঝগড়া হয়েছে রাতের বেলায়, সকালবেলায় ফজর পড়ে ভাইকে বলো আসসালামু আলাইকুম, ভাই এসো চা খাবে। আমি বলছি তুমি যদি বলো যে আমি ছোট হয়ে যাব, ছোট হও, আল্লাহ তোমাকে বড় করবে। কেউ যদি মনে করে আমি বড় হব, সে বড় হবে না। যারা মনে করে টাকায় সম্মান আছে, পয়সায় সম্মান আছে, অনেক নেমোখারাম অনেক মুসলমান ভাই যাদের ইমান কমজোর, তারা ভাবে টাকায় সম্মান আছে, টাকা থাকলে না হলে কিছু পাওয়া যায়, পয়সা থাকলে লোকে সম্মান করে। তাহলে আমি বলে দিই, একজন কোটিপতি লোক, তার জুতোটা কোনো ইমাম বোয়াই না, ইমামের জুতো সে বোয়াই, ইমামের জুতো সে বোয়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের মৌলবীদের কত, আমার মাদ্রাসায় আমার ৮,০০০ টাকা বেতন, আপনার কত? ৬,০০০। আপনার কত ভাই? কোথায় নামাজ হবে না? তাহের ভাই নামাজ হবে? তুই কি বলি বলো? ৩,০০০ টাকায় নামাজ। শুনলেন? আপনারা দেন ৩,০০০। বিশ্বাস করুন এই উলামাদের কুরবানি আল্লাহ, তারপরও ৩,০০০ টাকা বেতন আপনারা রেখেছেন। জিজ্ঞেস করুন ইমাম সাহেবের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন করে না গ্রুপ লোন করে? কথা বলেন, কথা বলে না? কিন্তু তুমি ২০,০০০ টাকা রোজগার করো, তোমার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন নিতে হচ্ছে। তুমি ভেবে দেখবে ইমামের টাকায় বরকত বেশি না তোমার টাকায় বরকত বেশি? এই গ্রামের যে কোটিপতি আছে তার মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? না না, অনুব্রত মন্ডল আসবে, তাই তো নাকি? সে ভর্তি থাক, মালকে বার করে নিয়ে চলে আসবো, একবার জানাজা পড়ার জন্য ইমামটাকে ছাড়েন। আল্লাহর কসম করে বলছি, তোমার দেশের মন্ত্রীর মা মরে গেলে এই ৩,০০০-এর মৌলবি জানাজার নামাজটা পড়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছে আমি আল্লাহ। ইজ্জত আমার তরফ থেকে হয়, টাকায় ইজ্জত পাওয়া যায় না, পয়সায় ইজ্জত পাওয়া যায় না, দৌলতে ইজ্জত পাওয়া যায় না। তার প্রমাণ আরো দিয়ে দিই, আপনাদের যদি বলা হয় বীরভূম ডিস্ট্রিক্টে যদি বলা হয় সার্কিট হাউস আছে, প্রত্যেকটা জেলায় সার্কিট হাউস বুঝেন, যেখানে এসে মন্ত্রীরা থাকে। বোলপুরে আছে সার্কিট হাউস, বিভিন্ন মন্ত্রী, মুখ্যমন্ত্রী এলে, এমএলএরা এলে, এমপিরা এলে, মন্ত্রীরা এলে সেই জায়গায় থাকে, সেটাকে সার্কিট হাউস বলা হয়। প্রত্যেক জেলায় আছে, এখানেও আছে। যদি বাদশাহ প্রিন্স আছে, সালমান আরবের বাদশাহ আছে, আর যদি খোঁজ হয় যে আরবের বাদশাহ এসছে, আমাদের মতো একটা মৌলবিও যাব না তাকে পুষতে, ঠিক কিনা কথা বলে? আমরা কেউ খোঁজ নেব না, সে কোথায় এলো, কোথায় থাকলে কি খেলে, আমরা খোঁজ নিতে যাব না। তোমরা ছুটতে পারো নেতা মন্ত্রীরা, কিন্তু আল্লাহর কসম যদি বলা হয় ২১ সারা মাদ্রাসায় মক্কার ইমাম আসছে, আমাদের মতো মৌলবীরা দাঁড়িয়ে থাকতে পারবো না, ছুটে যাব একবার মুলাকাতের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের বাদশাহ সালমানের থেকে বেশি সম্মান কাবা ঘরের ইমামের। কেন? যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন। আল্লাহ কত সম্মান দিয়েছেন। সালমান প্রিন্স বাদশাহ
কিন্তু পৃথিবীর বুকে তার সম্মান নাই, তার থেকে বেশি সম্মান কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদেসের, আব্দুর রহমান আল সুরেমের। এদের সম্মান আল্লাহ বেশি দিয়েছে। ওই জন্য শুনেলেন পশ্চিম বাংলায় দামি লোক দুজন আছে, মুখ্যমন্ত্রীর পরে যে দামি পদটা সেটা হচ্ছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের, সব থেকে দামি পদ। তার বাপ মরে গেলে জানাজাটাকে পড়াবে? মদন মিত্র তো নাকি? কলকাতার ৬,০০০ আর ১০,০০০ মৌলবি পড়াবে। এটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে। শুনিলেন আমার ৮,০০০, ইনার ৮,০০০, উনার ৩,০০০, তারপরেও আমাদের অভিযোগ নেই যে আল্লাহ আমাদেরকে অভাব দিয়েছে। কেন? এটার নামই হচ্ছে ইখলাস। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামারা, আলেমরা, ইমামরা দিনের খিদমতে নিযুক্ত আছে ইখলাসের সঙ্গে, যা বেতন দিচ্ছে তাই। রাজমিস্ত্রিকে কত বেতন দেন? দিনে 500, 3 5 15, বেলা 8টায় লাগে, 3টেই ছেড়ে দেয়। 8 9 10 11 12 1 2 3 7 ঘন্টা, 7 ঘন্টায় 500 টাকা। ইমাম সাহেব 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি দেয়, মাসে 26 দিন ডিউটি দেয়, 4 দিন ছুটি দাও। তাও যদি বলেন যে যদি আপনি জোহরের পরে আসেন তাহলে 1 ওয়াক্তের বেতন কাটা যাবে। হ্যাঁ, অনেক মাল আছে মতোয়াল্লি, এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল। তারা যে কি মার খাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে। আপনার মসজিদে মাঠবেল আছে? হ্যাঁ, মাঠবেল এখনো হয় না। মাঠবেল হয়ে যাবে। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশে এসি লাগিয়ে রেখে দিয়েছে মসজিদ, আর ইমামের বেতন 3,500 না হলে 4,000। কষ্ট ওই জায়গায় না, শুনে রেখে দেন। আজকে দেখুন গ্রামে মক্তব আছে না? না আছে। কতগুলো বাচ্চা পড়ে? 30টা পড়ে। আমি আপনাদেরকে অর্ডার দেবো, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই নিজের বাচ্চাকে পাঠাবেন। জোরে বলুন ইনশাল্লাহ। মক্তবে অবশ্যই পাঠান। মক্তব হচ্ছে তার এমন একটা শিক্ষার জায়গা, তুতা পাখিকে যখন বুঝাবেন, বলবেন না, যেটা শিখাবেন সেটা বাচ্চাটা শিখে যায়। শিখে না তোতা পাখি? ছোট কিনলে তবে কথা বলে, বড় কিনলে আর কথা বলে না, শিখালেও ছোটতে কথা বলে। এই বাচ্চা ছেলেগুলো হচ্ছে তোতা পাখি, এদের এটা জায়গা। অনেক লোক আছে আমাদের মধ্যে কোরআন জানে না, ঠিক বলছি না ভুল বলছি? তারা কাকে দোষ দেয় জানেন? আমার বাম্মা শিক্ষা দেয়নি, ঠিক কিনা কথা বলে? আমার বাপ আমাকে মক্তবে পাঠায়নি, আমার মা আমাকে শিক্ষা দেয়নি। অনেক মেয়েরা অভিযোগ করে, আজকে কত পস্তানি লাগে।